আপনাদের দোয়া ও ভালোবাসায় চ্যালেঞ্জের 10 দিন কমপ্লিট করে ফেলছি। আজকে আমার চ্যালেঞ্জের 11 দিন, 100 দিনে 1 লাখ টাকা ইনকাম করা চ্যালেঞ্জের সকাল সকালই বের হয়ে গেছি, কারণ একটা ফোনের টিপ আছে। আজকে মেবি এই একটা টিপি মারুম, কারণ অনেক দূরের টিপ আজকেরটা। যাওয়া আসায় 100 কিলো গাড়ি এমনি চলে যাইব, এত দূরের ট্রিপ। তাদেরকে এখন পিক আপ করতে যেতেছি। আমাদের বাসা থেকে তাদের বাসা প্রায় 4 কিলোমিটার দূরে। ওইখান থেকে রিসিভ করে তারপরে যামু, তাদেরকে নিয়ে বেউথা যামু, মানিকগঞ্জ যামু। আজকে ওই সেম জায়গায় আমার এক ভাগ্নে গেছিল। ভাগ্নে বলে আমার 1200 টাকা দিছে, তো আমি 1000 টাকা করে নিয়ে ঠিক আছে যেতেছি। তো আজকে 1000 টাকা নিম না, আজকে দেখি একটু বেশি টাকাই নিম, কারণ এক টিপেই শেষ হয়ে যাবে চার্জ। 1100 বা 1200 দেখি কত টাকা দেয় আজকে। আজকে আমি বেশি চাম, একটু বেশি চাম, কারণ এক টিপে ঠকা। তাদেরকে নিলে আবার যাত্রীও নেওয়া যায় না, তাই আজকে একটু বেশি করে নিব। সাথে থাকুন, দেখতে থাকুন দিন শেষে কত টাকা দেয় তারা আমাকে। এমনি টিপ মারলে, সারাদিন টিপ মারলে 1100-1200 এমনি ইনকাম হয়। তার মধ্যে লাঞ্চ করার জন্য বাসায় যাই, লাঞ্চ গোসল করে তারপরে রেস্ট টেস্ট নিয়ে আবার বের হই। তারপরেও দেখা যায় দিন শেষে 1100-1200 ইনকাম হয়ে গেছে। আর এই টিপে গোসল তো দূরের কথা, লাঞ্চই করা পারম কিনা সন্দেহ। লাঞ্চ নিজের পকেটের টাকা দেয় করতে হইব, তাই দেখি কত টাকা দেয়। তাদেরকে পিক আপ করে ফেলছি, তাদেরকে নিয়ে যেতেছি বেরখা। তারা রাস্তায় দাঁড়াই ছিল। আচ্ছা, তাদেরকে বলে টুকটাক লোক উঠায় এনে যাইতেছি। একজন লোক উঠাইছিলাম, দেখা গেছে সে 10 টাকা ভাড়া দিচ্ছে। আর এইজন উঠাইছিল, তারা বসছে পিছের 2 সিটে, আর পিছে আরো 2 সিট খালি আছে, সামনে 2 সিট খালি আছে। এত বড় লোকটা দিলে সকাল সকালে। নবাব দাদা, ওই হাই রে, এনে দিয়ে একটা নদী হয়ে গেছে। রাত্রে বৃষ্টি নাই না দিয়েছে, রাস্তার অবস্থা দেখেন এখানকার। ইঞ্জিন লাগাইলে তো আমি ভাঙ্গাতে দেবে চাই না, তুমি আমার ভাঙ্গাতে নামাইলে। তুই নামবি কে? দিনের ঘুরে কাম স্কুলের থেকে কাম। যাত্রী নিয়ে আসছিলাম এক্সট্রা, এমনি তারা সবাই নেমে গেছে। এখন দুজন নিয়ে যেতেছি বেউথা।
তাও একটা ব্রিজ উঠতে লাগছি। না না না, ওই বাড়িতে গেলে হেলাসি হেলাসি হয়ে যেতাম। দারুণ একটা ব্রিজ। আমি গুগল ম্যাপ দিয়ে যাইতেছি, গুগল ম্যাপ দিয়ে যাইতেছি, কারণ অন্য রাস্তায় ঢুকছি দেখে গুগল ম্যাপ দিয়ে যাইতেছি। এটা কি ব্রিজ কয়? হ্যাঁ, বালির ট্যাগ। বালি দেখি না তো। বর্তমানে আমি সাভার মানিকগঞ্জ হাইওয়েতে গাড়ি চালাইতেছি। জৌথা ব্রিজে ঢুকি নাই, কারণ আমরা এই পার্ক দিয়ে আসছি, এখন আছি জৌথা। এখানে পুরো ঢাকার মাইক দেয়। মামা কি মারবো নি আমাকে? হ্যাঁ, যাত্রী নিয়ে চলে আসছি। 9:57 বাজে। পুরুষ মানুষের জীবনটা দেখছেন কি কঠিন। যাও যাও কাকা, আল্লাহ বুঝাই। একটা লেখা দেখলাম বিপজ্জনক এলাকা এই এরিয়াতে, বাট এরিয়াটা অনেক সুন্দর, যে সুন্দরভাবে লিখে রাখছে বিপজ্জনক এরিয়া। ডর করতেছে। ও সামনে, হ্যাঁ তাহলে চিনা গেছেন। ওইখান থেকে আরেক জায়গায় চলে আসছি, কারণ ওইখানে তাদের কাজ শেষ, তো আরেক জায়গায় নিয়ে আসছে। তো আজকে তো লাজিম এখান থেকে 1200 টাকা নিতে হইব। আমি জানি না, আমি এখানে নতুন। হ্যাঁ, মেডিকেল, এটা কলেজ, আর সামনে মনে হয় মেডিকেল। সামনে সামনে ওই যে লোকটা বের হলো না, ওইখানটা ঢুকে। তো বর্তমানে আছি মুন্নু মেডিকেল কলেজের একদম সামনে, তারা গেছে ভিতরে। দেখি এখান থেকে কখন যাই। তাদেরকে এখান থেকে রওনা দিয়ে দিয়েছি বাড়ির উদ্দেশ্যে। এখন ডাইরেক্ট তাদেরকে তাদের বাসায় নামায় দিতে হইব। অচেনা রাস্তায় আসছি, তাই গুগল ম্যাপ অন করে যেতেছি। হায় হায় হায়, 52 হায় 52 বেটা, এটা হইলে চেল্লা না কি জানি কয়। একটা 52 ভাঙ্গা গেছে এখানে। নতুন একটা রাস্তাতে ঢুকছি, গুগল ম্যাপ দেখতে দেখতে যাইতেছি। লাউতা এলাচিয়া দিয়ে ঢুকছি। দেখি কত দূর যাওয়া যায়, ঠিক গন্তব্যে পৌঁছায় নাকি আমাদের রাস্তার বাইরে ফেলাই দেয় গুগল ম্যাপ। বাংলাদেশের গুগল ম্যাপ আমি অ্যাকচুয়ালি বিশ্বাস করি না। গাড়ি তো আসতেছে। বাইপাস রাস্তা থেকে মেন রাস্তায় উঠে গেছি। এই রাস্তা আমি চিনি, এই রাস্তায় আমি অনেকবার ঝিটকে গেছি।
ঠিক আছে, মানিকগঞ্জ রে বিদায় দিয়ে দিলাম। নগর কত বড় বড় তরমুজ, অনেক কম দামে কিনে দেবো। 8 না তরমুজ, তরমুজ। বেরিবাদ ব্রেক দিছিলাম, লাঞ্চ ব্রেক, এখান থেকে লাঞ্চটা করে ফেলছি। বাজে হলো প্রায় 1:56 বাজে। গাড়িতে চার্জও আর বেশি নাই, তাই ধীরে ধীরে যেতেছি। এখন গাড়িতে লোক একজনও উঠাইতে পারেন না, কারণ গাড়িতে চার্জ নাই। লোক উঠাইলে চার্জ বেশি খাইব। আর এখনও আমাদের প্রায় 10 কিলোমিটারের মতো রাস্তা কভার করতে হবে। 10 কিলোমিটারের উপরে 13 কিলোমিটার, 13 থেকে 14 কিলোমিটার রাস্তা যাইতে হইব। গাড়ি যখন টান দেই একদম বাড়তি পুরো 0-তে চলে আসে, চার্জের বাড়তি। এখনো যাওয়ার বাকি আছে 6 কিলোমিটারের মতো রাস্তা। কিভাবে যে যাই আর গেলেও আমি এখন কবে আল্লাহ জানে। এই সমস্যা হইতো না, রাত্রে কারেন্ট ছিল না, গাড়ি চার্জ হয় নাই, ফুল চার্জ করতে পারি নাই গাড়ির। দেখি আস্তে আস্তে গাড়ি চালাই দিচ্ছি, যাওয়ার কথা, যা আসতে পারো, আল্লাহ ভরসা। এখনো যাইতে হইব 4 কিলোমিটার, আবার আমার ব্যাক করতে হইব 4 কিলোমিটার, টোটাল 8 কিলোমিটার গাড়ি চালার লাগবে এখনো। এই যে বাকি আবার আইছে, আবার টান দেবো, ওই যে এক এক করে সব শেষ বাকি। গাড়িতে যখন চার্জ থাকে না তখন সব টিপ তখন আসে। এই রাস্তায় কত লোক আমার ইশারা দেওয়া লাগছে, এই গাড়ি ফুল পিক আপ দেন, গাড়ি আগেই গেছে না। আর তাদের নামাই দিছি, তারা ভাড়া দিছে, ফার্স্টে দিছে 1000 টাকা, আমি 100 টাকা চাই গেছি। কারণ ওই জায়গায় 1200 টাকার কমে তো কেউ যাই না। তারপর আমি যাই, কারণ ছোটো ভাই দেখে যাই, আমি চাই 100 টাকা নিছি, আমি বলছি আর 100 টাকা দে। নর্মালি আমি টিপ মারলে 1100-1200 টাকা এমনি হয়ে যায়, বাসায় রেস্ট নিয়েও 1100-1200 যদি কামাই পাই। সারাদিন থাইকে 1000 টাকা লস বললেই চলে, যার কারণে আমি চাই নিছি 100 টাকা, আমি আর 100 টাকা দে। গাড়ি যেভাবে চলতেছে আমার থাইমা রেস্ট নিতে হইব, গাড়ি ব্যাটারি ঠান্ডা করতে হইব, তারপরে আবার যাইতে হইব। তো আমি খালি যেতেছি, দেখে সামনে কাকাই বলতেছে যা বান্ধব, স্ট্যান্ডে কোনো গাড়ি নাই, আমাদের খানিপুরে গাড়ি নাই, যা বই না না পারবি লোড। আমি কাকার বললাম কাকা দে, আমার গাড়িতে চার্জ দেয়, আমার কে আমারও গাড়িতে চার্জ নাই, কাকারও বলে গাড়িতে চার্জ নাই। তারপর তো কাকায় ফুল গাড়ি লোড নেয়, কত স্পিডে যাইতে আছে, আর আমি ফুল পিক আপে করে দিচ্ছি কাকার পিছে। উঠলেই হয়, ঢালটা উঠলেই হয়, আল্লাহ উঠে যাইছি, উঠে যাইছি, উঠে যাইছি। গাড়ি চলে না, চলে না, আমার অটো চলে না রে, ফুল পিক আপে 0-র মধ্যেই রয়েছে স্পিডের গাড়া। আইটা মনে হয় আমার গাড়ির আগে যাইতে পারবো। যে এই দেখে গাড়ি কি হয়েছে, আমি ওই কি গাড়ি দুর্বল, ভিটামিন খাওয়ার লাগবো।
গ্যারেজে এসে পড়ছি, গাড়ি চালাইলাম 98 কিলো, মানে 99 কিলো গাড়ি চালাইছি। তো এই যে আজকে ইনকামের টাকা এখানে, আজকে ইনকাম করেছি 1230 টাকা। তো তখন ক্যামেরায় চার্জ ছিল না, যার কারণে আপনাদের দেখাইতে পারিনি কত টাকা ইনকাম করছে আজকে। এইখানে আমি টোটাল হিসাব করছি, তারা দিয়েছিল 1100 টাকা। যে যাত্রীগুলো নিয়ে গেছিলাম এক্সট্রা, ওই যাত্রীগুলা 30 টাকা করে ভাড়া, 20 টাকা 10 টাকা করে ভাড়া দিছে। তাতে আমি 130 টাকা কামাইছি এক্সট্রা, আর তারা দিছে 1100। টোটাল হয়েছে 1230 টাকা ইনকাম আজকের।